আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সিলেট তথ্যানুসন্ধানের পক্ষ থেকে আমি হ্যাপি সবাইকে স্বাগত জানাচ্ছি। সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বহুজাতিক এয়ারলাইন্স অবতরণ ও কার্গো মালামাল কাস্টমস করার দাবিতে প্রবাসী বাংলাদেশি ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে 18 মে রোজ রোববার 2025 সুপ্রিম ল চেম্বার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি জলারপাড় রোড জিন্দাবাজার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবাসী বাংলাদেশি ওয়েলফেয়ার ফোরামের আহ্বায়ক ডক্টর এম এ মুশতাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও রাজনীতিবিদ জনাব বদরুজ্জামান সেলিম ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সপ্রেস কার্গোর পরিচালক এনামুল করিম, ব্যারিস্টার ফয়েজ আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব ডক্টর শাহ জামাল নুরুল হুদা। এ সময় বক্তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অতি দ্রুত সকল এয়ারলাইন্স অবতরণের সুযোগ দিতে হবে এবং সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করে দিলে বিপুল সংখ্যক সিলেটি প্রবাসীদের দুর্ভোগ লাঘব হবে বলে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রবাসীদের সকল এয়ারলাইন্সের অবতরণের সুযোগ দিতে হবে, সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করে বিপুল সংখ্যক সিলেটি প্রবাসীদের দুর্ভোগ লাঘবে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ওসমানী বিমানবন্দরে 24 ঘন্টা সার্ভিস শুরু করলে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পর্যটনের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাবে সিলেট। এই সকল দাবি দাওয়া দ্রুত বাস্তবায়ন না হলে সিলেটি প্রবাসীরা বাংলাদেশ বিমান ব্যবহারে নিরুৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ এমিরেটের 3টি ফ্লাইট প্রতিদিন ঢাকা অবতরণ করার পরও তারা আরো ফ্লাইট সংযোগ দিতে চেষ্টা করছে। সেই জায়গায় বাংলাদেশ বিমানের ফ্লাইট বাড়িয়ে দিলে বিপুল সংখ্যক যাত্রী বাংলাদেশ বিমানের প্রতি ঝুঁকে পড়বে। সিলেট বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী হিসাবে খ্যাত, অথচ এই সিলেটকে নিয়ে একটি মহল সবসময় ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে উত্তরণের জন্য এখনই আমাদের উদ্যোগী হওয়া দরকার। এই ব্যাপারে সর্বস্তরের সিলেটবাসীকে এগিয়ে আসার জন্য আমরা বিনীতভাবে আহ্বান করছি। বাংলাদেশ সরকার সবসময় প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে আসছেন। বর্তমান সরকারও বিদেশি বিনিয়োগের জন্য প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান করছে। আমার জানা মতে প্রবাসী অনেক বিনিয়োগকারী রয়েছেন। সরকার যদি তাদের বিনিয়োগের নিরাপত্তা প্রদান করে তাহলে তারা দেশে বিনিয়োগে আগ্রহী হবেন, কিন্তু উপযুক্ত পরিবেশ না পাওয়া এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক প্রবাসীরা বিনিয়োগ করতে অনেক সময় আগ্রহী হয় না। প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত অর্থে দেশে বিনিয়োগ করতে চান, পাশাপাশি হলিডেতেও পরিবার পরিজন নিয়ে মাতৃভূমিতে আসতে চান, কিন্তু এরূপ পরিস্থিতির কারণে লক্ষ লক্ষ প্রবাসী দেশ বিমুখ হয়ে পড়ছেন। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি। আশা করছি খুব দ্রুত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সকল এয়ারলাইন্স অবতরণের সুযোগ সৃষ্টি করে প্রবাসীদের দুর্ভোগ লাঘবে সরকার এগিয়ে আসবেন। কিন্তু এই যে কার্গো, এটা বিদেশ থেকে সিলেটে আসে না, এটা জানতাম না, আজকে জানলাম। এটা তো কত বড় একটা ম্যাটার অফ গ্রেট সরো যে আমাদের বিমান সিলেটের শতকরা 90% মানুষ মুস্তাক বললো, আমি নিজেও দেখেছি। শুধু নট অনলি ইংল্যান্ড, ইউকে, আমি সৌদি বিশ্বের 27টি দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে। ম্যাক্সিমাম দেশেই সিলেটি প্রবাসী। তো এই সিলেটের মানুষের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল, আর সিলেটিরা হবে বঞ্চিত, এটা হতে পারে না। বিদেশ থেকে কার্গো আসবে, সিলেট ছুটে, সিলেটে প্যাসেঞ্জার নামবে, ওই প্লেন আবার ঢাকায় যাবে, সেখান থেকে কাস্টমার হবে, আবার ট্রাকে করে সিলেটে মাল আসবে এবং কাস্টমাররা পাবে। এটা তো আমি আগে শুনি, এটা তো অত্যন্ত বৈষম্যমূলক আচরণ। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা এবং যারা মিডিয়া আছেন, আপনারা ক্লিয়ার কাট, আমি ম্যান অফ প্রিন্সিপাল আর স্টেক হোল্ডার কথা বলি, এবং আমি কোনো দুর্নীতি করি নাই। আমার লাইফে আমি শিক্ষক ছিলাম, আমার কর্মজীবনে বলে শিক্ষকতা দিয়ে শুরু করেছি। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ
যারা সংশ্লিষ্ট আছেন সংশ্লিষ্ট কমিশনার সবাইকে বলবো যে আপনারা কোনো বাউতাবাজি করবেন না, আজকে এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু এটা শেষ নয়। ইজ নেসেসারি এটা আন্দোলনের রূপ নেবে, রাস্তাঘাটের আন্দোলন হবে, মানববন্ধন হবে, যা কিছু করার দরকার। এটা আমাদের মনে ছিল না যে আমাদের বিমান, আমাদের সিলেটের 90% মানুষের এই সম্পদ এখানে প্লেনে চলে আসবে, আবার প্লেনে ঢাকা যাবে, আবার আপনারা কাস্টমার করবেন আর ট্রাকে তুলে দিবেন। এটা পচনশীল মালও তো হতে পারে। তো সুতরাং এটা অনতিবিলম্বে আপনারা এটার বাস্তব পদক্ষেপ দিবেন। উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ডক্টর এম মুশতাক, যুগ্ম আহ্বায়ক এনামুল করিম, ব্যারিস্টার ফয়েজ আহমেদ, ডক্টর শাহ জামাল নুরুল হুদা, অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, আমেরিকা প্রবাসী হোসেন আহমেদ চৌধুরী খলকু কামাল, সিলেট বাণীর সহ সম্পাদক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আবুল হাসান শামীম, তারেক আল মঈন, মকসুদ হোসাইন, মুমতাজ আলী রুহেল আহমেদ, অ্যাডভোকেট সুনিয়া চৌধুরী। কাস্টম ইন্সপেক্টরদের সাথে যোগাযোগ হয়েছে, সবকিছু মিলিয়ে ওনারা এমন একটি সিচুয়েশনে ওনারা কথাবার্তা বলেন, যেটা বোঝা যায় আগে যেটা সুমন ভাই বলে গেছেন যে ওনারা এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন যে ওনারা মুখ বুঝে সহ্য করতে পারতেছেন না এবং বলতে পারতেছেন না। যত তাড়াতাড়ি সম্ভব যেন এটা সমাধান আমরা করতে চাই। মানে এয়ারপোর্ট সব নামই আছে, হয়তো বাংলাদেশ বিমান এসে ল্যান্ড করে, সেখানে যদি আরো দুটো এমিরেটস বা কাতার এয়ারলাইন্স ল্যান্ড করতে হবে, আরো 2-4টা বিদেশি এয়ারলাইন্স, তাহলে একটা কম্পিটিশন তৈরি করতে। তো এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের সিলেট, সবসময় সিলেটবাসীদের প্রতি বর্তমান উপদেষ্টা মন্ডলী যারা আছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের, আমার কাছে মনে হয় ওনাদের যদি দৃষ্টি আকর্ষণ করা যায়। ওর মাধ্যমে আমার প্রায় 40টার মতো এজেন্ট আছে সারা ম্যানচেস্টারে। ওই কার্গোগুলা যখন আমি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আমি পাঠাই, তখন এই কার্গোটা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সরাসরি সিলেট আসে প্যাসেঞ্জার নিয়ে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য সেই কার্গো আবার নিয়ে চলে যায় ঢাকায়, এবং সেই ঢাকায় গিয়ে আবার সেই কার্গো ক্লিয়ারেন্স করে আবার সিলেটে আসে। তারপর আমরা আমাদের সম্মানিত কাস্টমারদের হাতে পৌঁছে দিই। আমরা কি অদ্ভুত একটা সমস্যার মধ্যে আছি, আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন, তো হয়রানির মধ্যে আছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আপনাদের কাছে দাবি, এখানে যারা উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যারা কাস্টমস অফিসার আছেন, বিশেষ করে কমিশনার সহ যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তাদেরও একটা সিন্ডিকেট আছে আমি জানি। সেই সিন্ডিকেট কিন্তু ঢাকার একটা সিন্ডিকেট কাজ করছে। তারা চায় না আমাদের সিলেট এয়ারপোর্টে আমাদের কার্গো পণ্য খালাস হোক, কারণ এখানে অনেক ভাগ বাটোয়ার জিনিস আছে, এটা কেউ হাত ছাড়া করতে চায় না। তার কারণেই কিন্তু মূলত এই পণ্যটা খালাস হচ্ছে না। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, সিলেট তথ্যানুসন্ধান।